বাড়ি লতিরাজ কুচু এক চাষ পদ্ধতি। জামাই শ্বশুর মিলে বাড়ি লতিরাজ কুচু এক চাষ। ভালো বীজের বৈশিষ্ট্য, কিভাবে ভালো বীজ চিনবেন, ভালো বীজ চেনার উপায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হলো এই গুঁড়াটা মোটা হবে হোক চারার সাইজ ছোট, কিন্তু গুঁড়াটা মোটা হতে হবে। এখানে বোল্ট যে দেখতে পাচ্ছেন, এই বোল্টটা মোটা হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই চারার গোড়াতে শিকড় থাকতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো চারার বয়স কম থাকবে। চতুর্থ বৈশিষ্ট্য হলো চারাগুলো সবুজ হতে হবে। এবং পঞ্চম বৈশিষ্ট্য হলো চারার মোটামুটি এক সাইজের হতে হবে। এগুলো ভালো বীজের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি মেনটেন করে বাড়ি লতিরাজ কুচু এক চাষ করেন, লাভের অপার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, তো আসুন কোন কোন পদ্ধতিতে বাড়ি লতিরাজ কুচু এক চাষ করা যায় আমরা একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব রাখা হয়েছে 1.5 হাত। এই হিসাবে শতকে চারা রোপণ করতে 130 পিস। কিন্তু চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই হিসাবে শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। কোন কোন পদ্ধতিতে বাড়ি লতিরাজ কুচু এক চাষ করবেন? প্রথম পদ্ধতি হচ্ছে জমিটা কাদা করে নেওয়া। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শুকনো মাটি। তৃতীয় পদ্ধতি হচ্ছে মাটিটা নরম থাকবে, চাষ ছাড়াই আপনি চারা রোপণ করতে পারেন। তো যিনি এই বাড়ি লতিরাজ কুচু এক চাষ করছেন, আমরা তার কাছে একটু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। এখানে জমি কতটুকুন আছে? 15 কাঠা। 15 কাঠা। এখানে কি কি সার দিয়েছেন? টিএসপি 10 কেজি, 15 কেজি পটাশ আর 2 কেজি দানা। 2 কেজি দানাদার বীজ। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন এই জমিতে চাষ কয়টা দেওয়া হয়েছে? 2টা দিছি। 2টা চাষ দেওয়া হয়েছে, অর্থাৎ পানি বেঁধেছিল। হ্যাঁ, পানি বেঁধেছিল, জমি এমনি নরমও ছিল। এই জন্য সুপ্রিয় দর্শক, তো আসুন কোন পরিমাণ আপনারা মাটির মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে আমরা ভালো চারার বা বীজের বৈশিষ্ট্যগুলো কিন্তু বর্ণনা করেছি। দেখেন কোনো চারার কিন্তু গোড়া কাটা নাই, এটা ষষ্ঠ বৈশিষ্ট্য। গোড়া কাটা চারা মুক্ত আপনাকে রোপণ করতে হবে। দেখেন, এবং প্রত্যেকটা লতি, চারাগুলো লতি থেকে